Okay, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক draw a flowchart to calculate the summation of a series. So here is the series 1 square 2 square plus 3 square plus dot dot n square. So we have to calculate the summation of the series and we have to draw a flowchart and write an algorithm and write an algorithm to calculate the above flowchart. Okay. সো আমাদের এই ফ্লোচার্টের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা কি কি কন্ডিশন অ্যাপ্লাই করব এবং আমাদের প্রসেসিং বক্সে কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো সাধারণত সিরিজের ক্ষেত্রে কিছু কমন ফর্মুলা আছে এবং তোমার কিছু ডায়মন্ড বক্সের মধ্যে কিছু কমন সিদ্ধান্ত বা যেটা আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট আছে যেগুলো ব্যবহার করতে হয়। তো নর্মালি এখানে যে সিরিজটা আছে এই সিরিজটা কিন্তু খুব বেশি কমপ্লেক্স না, কারণ এখানে ইনক্রিমেন্টের ভ্যালুগুলা 1 করে দেওয়া আছে আর শুধুমাত্র প্রত্যেকটা ভ্যারিয়েবলের উপরেও স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এখানে n এর ভ্যালুটা হচ্ছে লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ যেটা ভ্যারিয়েবল হিসেবে আমরা কাউন্ট করব। সো আমি কিন্তু গত লেকচারে তোমাদের যেটা দেখাইছিলাম যে আহ, একটা নাম্বারের সিরিজ দেওয়া আছে, সিকোয়েন্স অফ নাম্বার দেওয়া ছিল এবং সেই নাম্বারগুলোকে স্ক্রিনে শো করতে হবে। যেমন 1 থেকে 10 পর্যন্ত নাম্বার দেওয়া ছিল, তারপরে 1 থেকে 10-এর ভিতরে অনলি ইভেন নাম্বার ছিল, এরপরে ছিল 1 থেকে 10-এর মধ্যে অনলি অড নাম্বার ছিল। তো আমরা গত লেকচারে যে কাজটা করেছিলাম, যেখানে আমরা লুপিং ব্যবহার করেছিলাম, ওই একই প্রসেসে কিন্তু আমাদের আগাইতে হবে। তাহলে এখানেও দেখো, এখানে জাস্ট আমি সাম করব, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবলের স্কোয়ারটাকে সাম করতে হবে পরবর্তী ভ্যারিয়েবলের স্কোয়ারের সাথে, এবং পর্যায়ক্রমে এটা ইনক্রিমেন্ট হতে হতে এন পর্যন্ত ইনক্রিমেন্ট করব এবং সাম করব। বিষয়টা হচ্ছে এমন যে 0 প্লাস 1 স্কোয়ার একবার সাম হবে সমান 1, তারপর হচ্ছে 1 প্লাস 2 স্কোয়ার সমান 5, তারপরে 5 প্লাস 3 স্কোয়ার 14, প্লাস 14 প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা হবে 30। এইভাবে পর্যায়ক্রমে রানিং থাকবে। আমাদের এখানে সিরিজটা মূলত হচ্ছে এটা, যেখানে 1 থেকে পর্যায়ক্রমে ভ্যালুগুলো বাড়তে থাকবে এবং প্রতিবারই তোমার ভ্যালুগুলো যখন ইনক্রিমেন্ট হচ্ছে তখন ভ্যালুগুলো পরবর্তী স্কোয়ারের ভ্যালুর সাথে প্লাস হচ্ছে। এখানে আমরা কি কি কমন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, একটা বিষয় আমরা কোন কমন ফর্মুলা অ্যাপ্লাই করলে এই সূত্রটা প্রয়োগ করতে পারি। সূত্রটা হচ্ছে এমন, s is equals to s plus i into i, s plus i into i, এটা হচ্ছে আমাদের কমন ফর্মুলা ফর সামেশন অফ দ্য সিরিজ। কমন ফর্মুলা কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে, অনলি ফর স্কোয়ার সিরিজ। আর এখানে ইনক্রিমেন্টাল অপারেটর হিসেবে i is equals to i plus 1, আর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। আর পাওয়ারের ক্ষেত্রে আরেকটা বিষয় লেখা যায়, s is equals to s plus পাওয়ারের জন্য পাও, তারপরে i, 2, দুটাই কারেক্ট। তুমি যদি বলো যে স্যার আমি উপরেরটা না লিখে নিচেরটা লিখবো, এটাও কারেক্ট হবে, কারণ যদি তোমার সিরিজের ক্ষেত্রে পাওয়ার যদি বেশি দেওয়া থাকে, এখানে মনে করো 1 এর পাওয়ার দেওয়া আছে 4, 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, সেক্ষেত্রে পাওয়ারের সংখ্যা বেশি হলে পাওয়ার দিয়ে লেখাটাই ভালো। তাহলে আমাদের কমন ফর্মুলাটা মনে রাখি, পাওয়ারের জন্য স্কোয়ারের সিরিজের জন্য s is equals to s plus i into i, এবং i এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে 1 করে, এবং i এর ভ্যালুটা ইনক্রিমেন্টের জন্য আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে চেক করতে হবে i লেস দেন অর ইকুয়াল n। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড বক্সের মধ্যে এই কন্ডিশনটা লিখতে হবে। অর্থাৎ যদি তোমার ইনক্রিমেন্টাল অপারেটর ব্যবহার করা হয়, মনে রাখবা যে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলে
কন্ডিশনাল বক্সের মধ্যে লেস দেন সাইন ইউজ করতে হয়, আই লেস দেন ইকুয়াল এন। আর যদি ডিক্রিমেন্ট অপারেটর হয়, যেমন ধরে নাও সিরিজটা দেওয়া আছে এমন যে 30 স্কোয়ার প্লাস 29 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার প্লাস ডট 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 ধরে নাও এন স্কোয়ার। তাহলে এখানে কিন্তু দেখো এটা ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে যদি ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা একই রকম থাকবে, শুধুমাত্র আই এর ভ্যালুটা হচ্ছে ডিক্রিমেন্ট করবে আই মাইনাস 1 করে, আর আই এর ভ্যালুটা ডিক্রিমেন্ট করলে আমাদের হিসাব করতে হবে ইজ আই গ্রেটার দেন অর ইকুয়াল এন, অর্থাৎ ডায়মন্ড বক্সের মধ্যে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে উপরে কি লিখবেন s is equal to পাও তারপর কি স্যার? পাও i, 2। এটা i হচ্ছে আমাদের যে তোমার কাউন্টার হিসেবে ধরে নেওয়া হয়। এখানে i হচ্ছে কাউন্টার, যেমন আমরা লিখেছিলাম ফর্মুলা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। তাহলে আমরা অবশ্যই এই নাম্বারটা কাউন্ট করব যে ভ্যারিয়েবল দিয়ে, তাকে বলা হচ্ছে কাউন্টার। তাহলে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হয়ে পর্যায়ক্রমে n পর্যন্ত সে কাউন্ট করবে, অর্থাৎ একটা কাউন্টার তোমাকে ইউজ করতে হবে। সেই কাউন্টারটা ছিল হচ্ছে i, এবং কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 1। সো 1 থেকে স্টার্ট করে সে n পর্যন্ত কাউন্ট করবে। আর কাউন্টারের ভ্যালুটা যখন ইনক্রিমেন্ট হবে তখন কিন্তু i ইকুয়ালস টু আমরা বলেছিলাম i প্লাস 1। তো মজার বিষয় হচ্ছে এখানে অনেকেই মনে করতে পারে স্যার ইনক্রিমেন্ট হচ্ছে তো এইভাবে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। যদি আমি দুইটা পদের কথা চিন্তা করি তাহলে 4 মাইনাস 1 হয়, তো 4 মাইনাস 1 সমান সমান এখানে তো 3 আসতে পারে যদি আমি দুইটা পদের ডিফারেন্স বের করতে পারি। তাহলে আমাদের এখানে তো আসলে ইনক্রিমেন্ট হচ্ছে 3 করে। এটা কিন্তু অলওয়েজ কারেক্ট নয়। কারণটা হচ্ছে কি, কারণটা দেখো তুমি যদি আদ্রিতা ম্যাডাম, হ্যাঁ জয়েন করছে, ওকে দেখো। সো যদি তুমি এখন থার্ড যে এই যে থার্ড যে ভ্যালুটা আছে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, যদি এটা কাউন্ট করো তাহলে কিন্তু তোমার ডিফারেন্সটা ইকুয়াল থাকবে না, অর্থাৎ 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। তাহলে আমরা এখানে মূলত আমাদের ডিফারেন্সটা হিসেবে ক্যালকুলেট করব। আমরা ডিফারেন্সটা i এর ভ্যালুটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 2 3 এটাই কাউন্ট করতে হবে। আমরা স্কয়ারটা কাউন্ট করব পরে। ইনক্রিমেন্ট অপারেটরের জন্য তোমার সিরিজ যেটা দেওয়া আছে, এখানে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজের ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট কি করব, আমরা বলেছিলাম যে আমাদের সেকেন্ড ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু, অর্থাৎ ডিফারেন্সটা বের করতে হবে। তো ডিফারেন্স বের করলে যখন তুমি 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করছো তখন কিন্তু 3 আসছে, আবার তখন 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করবে তখন কিন্তু 5 আসছে। তার মানে এখানে ডিফারেন্সটা ইকুয়াল হচ্ছে না। এই ডিফারেন্সটা ইকুয়াল হচ্ছে না, এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা স্কয়ারটাকে অমিট করে দিব, বা আমরা স্কয়ারটাকে স্কিপ করে আমরা যেটা করব 2 মাইনাস 1 সমান ডিফারেন্স 1, আবার 3 মাইনাস 1 সমান 2 সমান ডিফারেন্স 1। যদি 4 স্কয়ার হয় তাহলে আমরা বলবো 4 মাইনাস 3 সমান ডিফারেন্স 1, অর্থাৎ এই 1টা হচ্ছে আমাদের ডিফারেন্স এবং 1টা ইনক্রিমেন্ট করতে হবে i is equals to i প্লাস 1 এই হিসেবে হিসাব করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে স্যার এখানে তো তাহলে আমরা সম্পূর্ণ ভ্যালুটাকে না ধরে শুধুমাত্র তার বেস ভ্যালুটা ধরে হিসাব করছি, রাইট, পাওয়ারটা বাদ দিয়েই। তাহলে আমাদের সামেশন কিভাবে হিসাব করবে? সামেশনের ক্ষেত্রে মূলত ফর্মুলাটা হচ্ছে ওই i এর ভ্যালুটাকে সে স্কয়ার করার জন্য i ইন্টু i, এখানেই তোমার সেটা সে ব্যালেন্স করবে। আমি যদিও i এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি 1 করে, বাট দ্য ফর্মুলা অফ দ্য সামেশন অফ দ্য সিরিজ ইজ s is equals to s plus i ইন্টু i। তখন তুমি 1 ধরলেও সেটা হবে 1 ইন্টু 1, i এর ভ্যালু যখন 2 হবে তখন 2 ইন্টু 2 মানে 2 স্কয়ার, অর্থাৎ 3 ইন্টু 3 হলো 3 স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তখন আর অসুবিধা হবে না। তাহলে আমরা এখন যেটা করব, আমাদের মূল প্রবলেম কি ছিল, তোমরা পয়েন্ট জয়েন করছো, মূল প্রবলেম ছিল হচ্ছে 1 স্কয়ার থেকে শুরু করে n স্কয়ার পর্যন্ত একটা সিরিজের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সামেশনটা বের করতে পারি দুইটা মেথড, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। মনে রাখবা যে যখন কোন একটা সিরিজের সাম বের করতে বলা হবে তখন তোমাকে যে কোনো একটা লুপ অ্যাপ্লাই করতে হবে, সেটা হতে পারে এন্ট্রি কন্ট্রোল বা এক্সিট কন্ট্রোল। আর যখন আমরা প্রোগ্রামিং শিখবো তখন
সেখানে লেখা আছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বা ইফ গো টু লুপ। এরকম এই 4টা লুপের মধ্যে আমি তখন বলে দিব যে আসলে কোন লুপটা কিভাবে কাজ করে যখন আমরা ডেভ সি প্লাস প্লাস এ প্রোগ্রামিং কোড লিখব। এখন দেখে নাও যে ফ্লোচার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই টোটাল সামেশন অফ সিরিজের ক্ষেত্রে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ দিয়ে ডিজাইন করলে কেমন হবে আর এক্সিট কন্ট্রোল লুপ দিয়ে ডিজাইন করলে কেমন হবে। ওকে, তাই এটা আমি আবার লিখে নিচ্ছি। আমাদের সিরিজ যেটা দেওয়া ছিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। ওকে, প্রথম শেপটা হবে কি বলো? ওভাল শেপ। তারপর কি স্টার্ট, একটা ভালো করে বুঝে নাও, সেম টাইপের আমি দিব তখন তোমরা সলভ করতে পারবা। এরপরে ইনপুট নিয়ে কাজ করতে হবে আমাদের। সো ইনপুট লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, তাহলে আমরা এখানে লিখবো ইনপুট n। ইনপুট n, এখানে কিন্তু ইনপুট ভুলেও n স্কয়ার লেখা যাবে না, ইনপুটটা হবে অনলি n। ঠিক আছে, ইনপুটটা হচ্ছে n দিতে হবে, কিন্তু আমাদের ফর্মুলার মধ্যেই লেখা আছে i ইন্টু i, তার মানে i এর ভ্যালু যখন n পর্যন্ত ইনক্রিমেন্ট হবে তখন সেটা আলটিমেটলি n ইন্টু n হয়ে যাবে, এবং n ইন্টু n হলে সেটা অটোমেটিক n স্কয়ার হিসেবে কাউন্ট করেই সে সামটাকে বের করবে। সো ইনপুট n দেওয়ার পরে আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হবে। ইনিশিয়ালাইজেশন, দেখো আমাদের ইনিশিয়ালের জন্য আমরা কোন কোন ভ্যারিয়েবল ইউজ করব। প্রথমে আমাদের ইউজ করতে হবে ফর কাউন্টার। ফর কাউন্টার i is equals to 1, এটাকে বলা হয় কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের সামের ভ্যালু বের করার জন্য আমরা যে ভ্যারিয়েবলটা নিব সাম, তখন সামটাকে ইনিশিয়াল করতে হবে সাম s is equals to 0। এই দুটাকে বলা হয় অ্যাসাইন করা, a double s i g n। so what is the assign? Assign, we have to uh, assign a value for the first value of the series I equals to 1, and I is the counter, and also the summation of the series, the variable s, the first value of the variable s is 0। তো এখানে মূলত s টাকে একটা ভ্যারিয়েবল কল্পনা করো এবং s এর মধ্যে তোমার প্রথমে 0টাকে ইনিশিয়াল করতে হবে। ধরে নিচ্ছি যে আমাদের মেমোরির ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। আমি যেখানে সামটা রাখবো, আমি যে মেমোরি এর মধ্যে সামটা রাখবো, সেই মেমোরি এর ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 0 হিসেবে কাউন্ট করে করে তোমাকে শুরু করতে হবে। এখন যদি বলো স্যার প্রথমে আমি মেমোরির মধ্যে 0 হিসেবে কাউন্ট যদি না করি, সেক্ষেত্রে আমার কি ভুলটা হতে পারে? ভুলটা হতে পারে হচ্ছে যখন তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবা সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু i, তখন এখানে ভুলটা হতে পারে। কারণ প্রথম যে মানটা আছে সেই মানটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন না করলে সেই কি মান হিসেবে সে কার সাথে কত যোগ করবে তখন কিন্তু সে খুঁজে পাবে না। যদি তুমি এখানে কোনো কিছু ইনিশিয়াল না করো তাহলে সে এখানে কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু সে আগে কাউন্ট করে নিয়ে কাজ শুরু করবে, যেটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে, ধরে নাও এই তোমার ল্যাপটপে বা পিসিতে একজন ইউজার সে এই সেম ভ্যারিয়েবল নিয়ে কাজ করছে, এবং সেম ভ্যারিয়েবল নিয়ে কাজ করার সময় সে s নামক একটা ভ্যারিয়েবল ধরেছিল এবং সে s এর মধ্যে একটা গার্বেজ ভ্যালু আছে ধরে নাও 10। তখন সে ইনিশিয়ালি 10 থেকে কিন্তু স্টার্ট করা শুরু করবে, 10 প্লাস i ইন্টু i, এইটা সে কাউন্ট করেই ফলাফলটা শো করবে। তখন কিন্তু তোমার কম্পিউটার স্ক্রিনে তোমার ভুল ফলাফল শো করবে। তো এই জন্য ইনিশিয়ালাইজেশনে আমরা যখন 0 ডিক্লেয়ার করে দিব তখন কিন্তু ওই গার্বেজ ভ্যালুটা আর আসবে না। সো s এর ইনিশিয়াল ভ্যালুটা আমাকে অবশ্যই 0 করতে হবে। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা করব এন্ট্রি কন্ট্রোল লুপ। সো হোয়াট ইজ এন্ট্রি কন্ট্রোল লুপ? এন্ট্রি কন্ট্রোল লুপ ইজ দ্য লুপ হোয়ার কন্ডিশন ইজ অ্যাপ্লাইড বিফোর প্রসেসিং। আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে s is equals to s plus i into i। এই ফর্মুলার পূর্বেই তোমাকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ কল্ড দ্য এন্ট্রি কন্ট্রোল লুপ। দেখো এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমরা প্রথমে কন্ডিশনটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড বক্স, দিস ইজ কল্ড কন্ডিশনাল বক্স।
এখানে আমরা কন্ডিশন নিব ইজ I less than or equal n। সো ইনক্রিমেন্ট অপারেটরের জন্য আমরা ইউজ করব I less than equal n, যেটা গত লেকচারে বলেছিলাম। আর ডিক্রিমেন্ট অপারেটরের জন্য ইউজ করতে হবে I greater than equal n। আমাদের এখানে সিরিজটা হচ্ছে ইনক্রিমেন্ট হিসেবে আছে 1 2 3 4 5, তাহলে এখানে আসলে সিরিজের প্রত্যেকটা ভ্যালু ইনক্রিমেন্ট করছে, এজন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব I less than equal n। অর্থাৎ প্রথম যে ভ্যালুটা ছিল 1, তুমি মনে করো কিবোর্ড থেকে এন্ট্রি করেছো n এর মান 4, সো আমি যেটা বলবো যে 1 ইজ লেস দেন ইকুয়াল 4, অর্থাৎ 1 কি 4 থেকে ছোট আর সমান। এখানে দুইটার ভিতরে যে কোনো একটা ট্রু হলে হবে। লেস দেন অর ইকুয়াল, এটাকে বলা হয় লেস দেন অর ইকুয়াল। সো 1 এর ভ্যালু যদি 4 থেকে ছোট হয় তাহলে অবশ্যই আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, 1 করে ইনক্রিমেন্ট করতে হবে, তখন হবে 2। অর্থাৎ i এর প্রথম মান ছিল 1, সেই ভ্যালুকে ইনক্রিমেন্ট করে আমরা 2 করলাম। Now again apply the condition 2 less than equal 4, and also this condition is correct, and we have to increment the value I is equals to I plus 1, so then I will be 3, and again we have to check the value at 3 less than equal 4. Yes, this is true. Again we have to check the value 4 less than equal 4, and also this is true. But when the value of I will be 5, then 5 less than equal 4, then this condition is not true. If the condition is not true, then we have to skip from the looping method, অর্থাৎ লুপ থেকে আমাদের স্কিপ করে বেরিয়ে আসতে হবে। সো আমরা যেটা করব, আমাদের এখানে কন্ডিশন চেক করার পরে যদি কন্ডিশনটা ট্রু হয়, ইয়েস হয়, ইয়েস হলে আমাদের অবশ্যই সামটা বের করতে হবে, রাইট? তো সাম বের করতে পারবো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস I ইনটু I, S ইজ ইকুয়াল টু S প্লাস I ইনটু I। ওকে, এরপরে I এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে 1 করে, I is equals to I plus 1, I is equals to I plus 1, লিখে নাও I is equals to I plus 1। এরপরে সে লুপে ব্যাক করবে, রাইট? দেখো কোন লুপে ব্যাক করবে। ইয়েস কন্ডিশন হলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে ইনক্রিমেন্ট করে তারপর লুপে ব্যাক করতে হবে, এটাকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। কারণ আমাদের প্রসেসিং এর পূর্বে কিন্তু তোমার কন্ডিশনটা অ্যাপ্লাই করা আছে। আর যদি কন্ডিশনটা নো হয়, is I less than equal n, if no then we have to print the value of s। সরি, এখানে প্রিন্ট দিতে হবে s এর ভ্যালু। প্রিন্টের বক্সটা কেমন হবে? প্যারালেলোগ্রাম, লিখো প্রিন্ট s, প্রিন্ট s, দেন স্টপ করে দাও। স্টপ। ওকে, সেটাকে আমি একটু জুম আউট করছি, একটা পেজে দেখতে পারো। সেটা হচ্ছে আমাদের ফাইনাল ফ্লো চার্ট। নাও উই হ্যাভ টু রাইট দ্য অ্যালগরিদম। ফ্লো চার্ট বুঝতে পারলে অ্যালগরিদম লেখা খুবই ইজি। তো এখানে যেটা করতে হবে সেটা হলো তোমার প্রত্যেকটা স্টেপগুলা আগে লিখে নাও, তুমি নাম্বারিং করে নাও। আমি নাম্বারিং করে দিচ্ছি 1 থেকে শুরু করে 1 2 3 4, তারপরে এটা হলো 5, তারপরে ইয়েস হলে 6 হবে, তারপরে 7 এ যাবে, 7 থেকে রিপিট হবে, আর নো হলে সে সরাসরি কি করবে, 8 হয়ে বেরিয়ে আসবে, 7 8 দেন 9। এখানে স্টেপ দুইটা কমানো যায়,
এখানে দুইটা স্টেপ কিভাবে কমানো যায় দেখো, 3 আর 4 দুইটা কি রেক্টাঙ্গুলার বক্স না? 3 আর 4 নাম্বার জি স্যার। স্টেপ কি দুইটা রেক্টাঙ্গুলার বক্স। তুমি যদি মনে করো স্যার আমি 3 আর 4 কে একটা রেক্টাঙ্গুলার বক্সের মধ্যে কম্বাইন করে লিখে দিব, তখন কিন্তু একটা স্টেপ কমে যাবে। তুমি যদি বলো স্যার ইনিশিয়াল করবো i equals to 1 and s equals to 0, তখন একটা স্টেপ কমে যাচ্ছে, অর্থাৎ 3 আর 4 কে মার্জ করে একটা সিঙ্গেল স্টেপ হিসেবে কাউন্ট করলেও হবে। আবার 6 আর 7 দেখো, 6 আর 7 দুইটাই কিন্তু রেক্ট্যাঙ্গুলার বক্স। তুমি যদি বলো স্যার 6 আর 7 কে আমি মার্জ করে একটা সিঙ্গেল বক্সে দেখাবো, এটাও করা সম্ভব। অর্থাৎ 6 নম্বর বক্সের ফর্মুলা এবং 7 নম্বর বক্সের ফর্মুলা একসাথে কম্বাইন্ডলি লিখলে তোমার একটা স্টেপ কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ 6 নম্বর বক্সের মধ্যে লিখবো s is equals to s plus i into i, আর i is equals to i plus 1। এরপরে এখান থেকে সে লুপে ব্যাক করবে, এখানে ব্যাক করবে। তাহলে আমাদের তখন স্টেপ কমবে দুইটা, অর্থাৎ টোটাল 7 স্টেপও কিন্তু আমরা শো করতে পারি, কারণ ভিন্ন ভিন্ন রাইটার ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করছে। তো সেক্ষেত্রে তোমাদের মনে সন্দেহ তৈরি হতে পারে, এর জন্য আমি দুইটা দেখিয়ে দিলাম। যদি দেখো যে পরপর দুইটা বক্স হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বক্স এবং সেটা পরপর দেওয়া আছে, সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গুলার বক্সের সবগুলা কাজ একটা সিঙ্গেল বক্সে দেখানো যায়। যদি এখানে 3টা রেক্ট্যাঙ্গুলার বক্স হতো পরপর, তাহলে আমি 3টা বক্সের কাজ একটা সিঙ্গেল রেক্ট্যাঙ্গুলার বক্সে দেখাতে পারতাম, বিকজ দিস ইজ কল্ড দ্য প্রসেসিং বক্স। আমরা এখন অ্যালগরিদমটা লিখে নিব। ধরে নিচ্ছি যে আমরা 9টা স্টেপে শো করব। ওকে, আমরা শুরু করি। স্টেপ 1 থেকে কি লেখা শুরু করব আমরা। স্টেপ 1 লিখে স্টার্ট। স্টেপ 1, স্টার্ট। স্টেপ 2, স্টেপ 2 কি হবে বলো তো? স্টেপ 2 কি লিখবো? স্টেপ 2 বলো। স্যার ইনপুট দ্য ভ্যালু, ইনপুট the last number, ভ্যালু লাস্ট নাম্বার n, last number of the series, of the series. ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? জি স্যার। ওকে, তোমার রেসপন্স করো, সমস্যা হলে একটু রেসপন্স করিও। স্টেপ 3, জি স্যার। i equals to 1 লিখো। for counter initialization, assign I equals to 1. For counter initialization assign I equals to 1. তারপর লিখো স্টেপ 4, লিখো assign s equals 0 where s is the variable for summation of the series. Okay, now step 5, if I less than or equal n, then go to next step, else go to step number 8. Go to step 8. Then step 6,
calculate sum s. Calculate sum s is equals to s plus I into I, ব্র্যাকেটে দাও I into I। এখানে I আর I ব্র্যাকেট লিখতে হবে। 6 নম্বর বক্সে s plus I into I লিখে দাও। 6 নম্বর বক্সে এই জায়গাটায়। ওকে, এরপর লিখো স্টেপ নাম্বার 7। Step 7, increment I by 1, অর্থাৎ I ভ্যালুটাকে 1 ইনক্রিমেন্ট করো। দেন স্টেপ নাম্বার একই সাথে দেখো 7 নাম্বার স্টেপে কি করছে, যে I ভ্যালু 1 ইনক্রিমেন্ট করছে এবং সে আবার লুপে ব্যাক করছে। অর্থাৎ আমরা বলবো ইনক্রিমেন্ট I by 1 and go to step number 5। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। Okay, now step number 8 লিখো print summation of series with s। আমরা s কে প্রিন্ট দিচ্ছি, রাইট? ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে স্টেপ নাম্বার 9 স্টপ। ঠিক আছে? জি স্যার। একটু জুম আউট করে দিচ্ছি। ওকে, দেখে নাও। এখন তোমরা এই সেম প্রবলেমটাই সলভ করবা এন্ট্রি কন্ট্রোল লুপ না, এক্সিট কন্ট্রোল লুপ দিয়ে করবা। লিখো write an algorithm and draw a flowchart to calculate the summation of the series by using exit control loop। তোমরা ট্রাই করো, ট্রাই করার পরে যদি অসুবিধা হয় বলো, তারপর আমি সলভ করে দেবো না। আচ্ছা স্যার। এইটাই সেম প্রবলেম, 1 স্কয়ার থেকে শুরু করে n স্কয়ার পর্যন্ত সিরিজের সাম করতে হবে, শুধুমাত্র লুপের স্ট্রাকচার পাল্টাতে হবে, এক্সিট কন্ট্রোল লুপ ইউজ করতে হবে। ওকে, তোমাদের আমি টাইম দিলাম 10 মিনিট, তোমরা এটা সলভ করে আমাকে পাঠিয়ে দাও। তবে অবশ্যই ট্রাই করিও, যেন এমন ইয়ে করো না যে স্যার তো সলভ করে দিবে পরে, তাহলে আমি এখন একটু রেস্ট নিই। ঠিক আছে হুমায়রা? জি স্যার। হ্যাঁ, অবশ্যই এটাকে এখন ট্রাই করো। এক্সিট কন্ট্রোল বলতে শুধুমাত্র ডায়মন্ড বক্সটা হবে প্রসেসিং এর পরে, একটু চিন্তা করো কিভাবে এটা করতে হবে। ওকে, সেই যে লেখাগুলো একটু দেখাই যান স্যার, নিচেগুলো লিখতেছিলাম স্যার, স্টেপগুলো স্যার। হ্যাঁ ঠিক আছে। জি এখন স্যার। জি স্যার। আচ্ছা, এটা জুম আউট করে দিচ্ছি, একটা সিঙ্গেল পেজে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা স্যার। তাহলে মনে রাখতে হবে যে এক্সিট কন্ট্রোল লুপের ক্ষেত্রে তোমার কন্ডিশনাল স্টেটমেন্টটা হবে প্রসেসিং বক্সের পরে। তোমার আগে সেন্ড করছো মেসেঞ্জারে? জি স্যার। আচ্ছা, ওয়েট করো, আমি চেক করে দেখি। মানে এটা কি শর্টকাটে লেখা না, আমি বুঝতেছি না তো। মানে কোনো বক্স টক্স কি ড্রয়িং করো নাই? না স্যার, বক্স তো করি নাই। তো বক্স না করলে এটা পরে হচ্ছে ইয়াতে যে নো ইয়েস এর জায়গায় যে উল্টা পাল্টা হয়ে গেছে। না না, ঠিক আছে, একটা কমপ্লিট না করলে তো এটা তো হবে না। তুমি যে বক্সটা পাঠাইছো এটা, আচ্ছা আমি যেটা পাশাপাশি রাখি, দেখো। না না স্যার, থাক থাক, আইরেন না স্যার। শিট। না
না এটা তো আমাকে তো নাম লেখলে হবে না, তুমি যেটা পাঠাইছো এইটা লিখলে নিশ্চিত ধরে নাও তোমার স্যার যে দেখবে সে বলবে যে সে নতুন আইসিটি বই তৈরি করছে। না কিন্তু স্যার কিন্তু দেখতে কিউট হয়েছে স্যার, দেখেন। না উইদাউট বক্সের ভিতরে সে কেমনে ডিজাইন করলো আমি বুঝতেছি না। ফ্লো চার্টের তো মেইনলি বক্সটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি স্টেপগুলো দেখি। স্টার্ট ইনপুট এন, ঠিক আছে, i ইকুয়ালস টু 1, s ইকুয়ালস টু 0, s ইজ ইকুয়ালস টু s প্লাস, হ্যাঁ দেখো একটু কারেকশন করতে হবে, s প্লাস i ইনটু i, এখানে প্লাস লিখেছো এখানে ইনটু হবে। ফর্মুলা হচ্ছে s প্লাস i ইনটু i, এখানে খেয়াল করো এই জায়গাটা s জি স্যার প্লাস লিখছি তো। i ইনটু i। ওকে, আর পরের স্টেপটা i ইকুয়ালস টু i প্লাস 1, ঠিক আছে, কন্ডিশন চেক করছো, আর দেন ইকুয়ালেন, ইয়েস হলে লুপে ব্যাক করবে, নো হলে প্রিন্ট s। ওকে দেন স্টপ। তাহলে এটাও ঠিক আছে, বাট প্রত্যেকটা বক্সের মধ্যে তোমার আলাদা করে লিখতে হবে। এটা একটু কমপ্লিট করে আবার লিখে পাঠিয়ে দিও ক্লাস শেষে। এখন অ্যালগরিদমটা পাঠিয়ে দাও। সাধারণত এক্সামে ফ্লোচার্ট অথবা অ্যালগরিদম যে কোনো একটা আসে, এটা তোমার থাকবে 3 মার্কের। ফ্লোচার্ট আসলে 3 মার্ক, অথবা অ্যালগরিদম আসলেও 3 মার্ক থাকবে। আর যখন এটার আবার প্রোগ্রামিং কোড লেখা থাকবে, সেক্ষেত্রে প্রোগ্রামিং কোডের জন্য তোমার মার্ক থাকবে 4। আমাদের সামনের পরীক্ষায় যেহেতু কোনো প্রোগ্রামিং কোড থাকবে না, সেহেতু আমাদের যেটা মনে হয় 4 মার্কের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম কম্বাইনলি আসতে পারে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যালগরিদম গুলো কি হবে দেখো, আমি অলরেডি স্যার পাঠিয়ে দিয়েছে, আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ শারিয়ার? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, so step 1, start input the last number of the series n। এটা আসলে ওইটা লিখে দিতে হবে, লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। শর্টকাটে লিখেছো তো তোমরা, এটাও কারেক্ট হবে, তবে চেষ্টা করবে কমপ্লিট ভাবে লেখার জন্য পরীক্ষার খাতায়। স্টেপ জি 1 স্যার। ঠিক আছে। স্টেপ 2, ইনপুট দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ n, এটাও ঠিক আছে। For counter initialization, assign I equals to 1, assign s equals to 0, where s is the summation of the variable for the summation of the series. Okay, step number 5, calculate sum is equal to sum plus I into I. Step 6, increment I by 1 and go to step 7, ঠিক আছে। Step 7, if I less than equals to n, then go to step number 5, else go to next step, ঠিক আছে, তারপরে print s then stop। ওকে, তাহলে আমাদের বুঝতে ইনশাল্লাহ অসুবিধা নাই, এই সামেশনের ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সবগুলাই পারবো। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা লিখে নাও। সেটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস ডট ডট ডট, ধরে নাও দেওয়া আছে 91 স্কয়ার। এইটার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নির্ণয় করতে হবে। মানে একদম তোমার ফিক্সড একটা ভ্যালু দেওয়া আছে, এখানে n এর মানটা হলো একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে। 3 স্কয়ার, 7 স্কয়ার এবং ইনক্রিমেন্ট করতে করতে 91 স্কয়ার পর্যন্ত সে কাউন্ট করবে। সো এইটার জন্য তোমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদমটা ডিজাইন করে আমাকে আগামী লেকচার হচ্ছে আজকে সোমবার, তাই না, মঙ্গল বুধবার পাঠিয়ে দিবা। ঠিক আছে, লিখে নাও হোমওয়ার্ক 3 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস ডট 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 91 স্কয়ার, এটার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। ওকে, সো আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।